ম্যাটিকুলাস ডিজাইন, যেটা আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে তথা এই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে খুবই ভাইরাল একটা শব্দে পরিণত হয়েছে। এটা আদৌ আমাদের হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে কি বলে বা রাজনৈতিক বিজ্ঞানে কি বলে তথা হচ্ছে বিভিন্ন বিশ্লেষক তারা কি বলে, এইটা নিয়ে আজকে আলোচনা করবো। ওকে, সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলবো, পলিটিক্যাল ওয়ার্ড, সেটা হচ্ছে ম্যাটিকুলাস ডিজাইন। ম্যাটিকুলাস ডিজাইন। ওকে, ম্যাটিকুলাস ডিজাইন, এই যে ম্যাটিকুলাস ডিজাইন, যেটা আমাদের দেশে বর্তমানে বিভিন্ন টক শোতে, রাজনৈতিক বিভিন্ন সভা সেমিনারে অ্যাভেলেবল এই শব্দটা ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে এই নির্বাচনকে, আমাদের বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন তথা হচ্ছে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে। এখন এই ম্যাটিকুলাস ডিজাইনটা কি আসলে? ম্যাটিকুলাস ডিজাইনটা এইটা, এই শব্দটার পলিটিক্যালি বা পলিটিক্যাল সায়েন্সে এইটার কোনো তাত্ত্বিক কোনো ভিত্তি নেই। এইটা রাষ্ট্রবিজ্ঞানে অ্যাভেলেবল ব্যবহৃত কোনো শব্দ নাই বা রাষ্ট্রবিজ্ঞানে গ্রহণযোগ্য কোনো শব্দ নাই। এইটা আংশিকভাবে কিছু কিছু জায়গায় কেউ কেউ ব্যবহার করছে বা ব্যবহার করে চলেছে। সেই একই ধারাবাহিকতায় বাংলাদেশে এটা একদম গেড়ে বসেছে শব্দটা। আমরা করোনার সময় বেশ কিছু নতুন নতুন শব্দ পেয়েছি, যেগুলোর অর্থ আমরা জানতাম না, আগে ব্যবহারও দেখিনি। একইভাবে এই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আমরা অনেকগুলো স্লোগান দেখেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি। একইভাবে ম্যাটিকুলাস ডিজাইন এই শব্দটা আমরা নতুন পেয়েছি এবং এটা কিভাবে কাজ করে সেটা আমরা আজকে একটু দেখি। ম্যাটিকুলাস ডিজাইনের এই ম্যাটিকুলাস শব্দটার অর্থ হচ্ছে, ম্যাটিকুলাস শব্দটার অর্থ হচ্ছে সূক্ষ্মভাবে কাজ করা, সূক্ষ্মভাবে ধাপে ধাপে কাজ করা, পরিকল্পিতভাবে কাজ করা, পরিকল্পিতভাবে সূক্ষ্মভাবে ধাপে ধাপে যে কোনো একটা প্রক্রিয়াতে একটা নির্দিষ্ট লক্ষ্যকে হাসিল করার যে পদ্ধতি, এইটা হচ্ছে ম্যাটিকুলাস। ওকে, ম্যাটিকুলাস ডিজাইন। তাহলে এই শব্দটা আমাদের এইবার আসলো কেন, আমরা সেটা বলি। আপনারা জানেন বা আমরা সবাই জানি যে বাংলাদেশ আওয়ামী লীগ, ওকে, এরা হচ্ছে বিগত প্রায় 17 বছর 17 ইয়ার্স একটা লম্বা টার্ম তারা হচ্ছে ক্ষমতায় ছিল। এখন এই সময়ের মধ্যে তারা কি করেছে, তাদের যে নেগেটিভ সাইডগুলো, এই নেগেটিভ সাইডগুলো কি করেছে, বিভিন্ন সংগঠন বা যারা তাদের এগেইনস্ট পার্টি তারা কি করেছে, এইগুলো নিয়ে হচ্ছে একটা হচ্ছে জনমত সৃষ্টি করেছে। এই ম্যাটিকুলাস ডিজাইনের যে সবচেয়ে ভয়ঙ্কর যেটা বিষয়, সেটা হচ্ছে এইটা নিয়ে যারা কাজ করে বা এই ম্যাটিকুলাসের মধ্যে যারা ঢুকে পড়ে, তাদের কাজ হচ্ছে সময়ের ব্যবধান, ওই যে বললাম যে সূক্ষ্মভাবে ধাপে ধাপে তারা কি করে, সময়ের ব্যবধানে নেগেটিভ সাইডগুলো নিয়ে আস্তে 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 জনমত সৃষ্টি করে। বিভিন্ন হচ্ছে দপ্তরে তারা ঢুকে পড়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে এটার প্রয়োগ দেখায়, তারপরে হচ্ছে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা সাজিয়ে ওই পরিকল্পনা মাফিক তারা কাজ করতে থাকে। যেটা আমাদের এই সময় হয়েছে, যে এই যে যেটা বলছিলাম 17 ইয়ার্স 17 বছর আওয়ামী লীগ যা করেছে, তার নেগেটিভ সাইডগুলো বা নেগেটিভ বিষয়গুলোকে কি করেছে, বিভিন্ন সংগঠন তারা একসাথে করেছে, একসাথে করে এই ম্যাটিকুলাসে নিয়ে আসছে। অর্থাৎ তারা আস্তে 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 এইটার বিরুদ্ধে জনমত সৃষ্টি করেছে, এইটার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে কি করেছে, মানে তারা এটা বোঝানোর চেষ্টা করেছে, এইটার বিরুদ্ধে তারা আস্তে 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 একটা বিভিন্ন পরিকল্পনা সাজিয়েছে যে এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা। আমি মাঝে মাঝে একটা বিষয় বলি, যেহেতু আমি এগুলো নিয়ে একটু মাঝে মাঝে কথা বলি, আমি আগেও বলছি যে আমি পলিটিক্যাল কোনো ব্যানার আমার নাই, সেই ক্ষেত্রে আমি মাঝে মাঝে নিরপেক্ষতার খাতিরেই কিছু বিষয় নিয়ে কথা বলি। আমি কিছুদিন আগে একটা বলেছিলাম একবার, বিশেষ করে ইন্ডিয়াতে যে সম্প্রতি রিসেন্টলি যে ভায়োলেন্সটা হয়েছে, যে ককরোচ পার্টির, যেটা ককরোচ পার্টি, যে আপনারা দেখবেন শুধু ককরোচ পার্টি নয়, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যখন অল্প সংখ্যক লোক যখন আন্দোলনে জমায়েত হয়, অল্প সংখ্যক লোক যখন আন্দোলনটা শুরু করে, তখন কিন্তু আন্দোলনের দফাগুলা বেশি থাকে, কি থাকে, লোক থাকে কম কিন্তু আন্দোলনের দফা থাকে বেশি। যখন আস্তে আস্তে এই লোকগুলা কি হতে থাকে, প্লাস প্লাস বাড়তে থাকে, তখন এই দফাগুলো হতে আবার
তখন মাইনাস হতে থাকে। ওকে, মাইনাস হতে থাকে। তার মানে যেমন আমাদের বাংলাদেশে বলি যে গণঅভ্যুত্থানটা হয়েছে, এখানে প্রথমে হচ্ছে 12 দফা বা 17 দফা, 12 দফা, 10 দফা, 7 দফা, 5 দফা, সর্বশেষ কিন্তু যখন আন্দোলনটা একদম ভাইরাসটা যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেল, তখন হচ্ছে সেটা চলে আসলো হচ্ছে 1 দফা। ওকে, এই একইভাবে বিশ্বের বিভিন্ন জায়গাতে আন্দোলনগুলো এইভাবেই সাজায়। যতক্ষণ লোক কম থাকে দফা থাকে বেশি, যখন লোক বাড়তে থাকে তখন দফাগুলো কমতে 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 একটা চূড়ান্ত পর্যায়ে আছে। এই যে লোক বাড়ছে, এটা কিভাবে বাড়ছে? এই যে এটা হচ্ছে ম্যাটিকুলাস ডিজাইন। তারা কি করে, বিভিন্ন দফা বিভিন্ন ইস্যু একসাথে করে কি করে, তাদের মূল টার্গেটটা প্রথম বলে না। যেমন এই যে গণঅভ্যুত্থান আমাদের হয়েছে, 1 দফা হচ্ছে সরকার পতন। এইটা কিন্তু প্রথম ইস্যু ছিল না। এইটা ইস্যু ছিল কখন? বিভিন্ন নেগেটিভ সাইড, যেগুলোতে সব দপ্তরের লোক ইনভলভ থাকবে। ভালো করে বুঝেন, মানে এই যে প্রথমে 17 দফা 20 দফা আসে, এই 20টা দফা মানে কি, এইখানে এমন কিছু ইস্যু নেওয়া হয়েছে যেখানে দেশের আপামর সমস্ত জনগণ এটার সাথে ইনভলভ। যখন আস্তে আস্তে সবাই আন্দোলনে ঝুঁকে পড়ে, তখন আস্তে আস্তে কি করতে শুরু করে, দফাগুলো মাইনাস করতে 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 সবার ভিতর ইমোশনালি ঢুকে দেয় যে এই এখন আমাদের ক্রাইসিস একটাই, যে এদেরকে রাখাই যাবে না। জিনিসটা বুঝেন, তখন হচ্ছে এই ম্যাটিকুলাস ডিজাইনের একদম ফাইনাল যে পর্যায়, সেইটা নিয়ে হচ্ছে গেম শুরু হয়। ওকে, এই একইভাবেই কিন্তু শ্রীলঙ্কা বলেন, তারপরে নেপাল বলেন, আমাদের বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, এইভাবেই কিন্তু এই যে এটা হয়েছে। এখন আসেন, এখন যেটা হচ্ছে, এখন বাংলাদেশে যেটা হচ্ছে যে এই যে একজন আরেকজনের বিরুদ্ধে আক্রমণাত্মক বিরোধী দল বা সরকারি দল, এইটার মধ্যে কিন্তু একটা অনেকেই টকশোতে দেখি তো বিভিন্ন রাজনীতিবিদরা, এইটাতে কিন্তু অনেকে কি হচ্ছে, ম্যাটিকুলাস ডিজাইন বোঝানোর চেষ্টা করছে। কেন? যেমন সবাই বলছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি ও যেটা করে, সবাই চাচ্ছে, সবাই বুঝতে পারছে যে ও চাচ্ছে এমনটা হোক, ওর ফাঁদে যেন সরকার পা না দেয়, ওর ফাঁদে যেন সরকার এটা না করে ওইটা না করে, ওর প্ল্যান এরকম, ওর প্ল্যান। হ্যাঁ, এখানে দুইটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে। সরকার যেটা করে সেটাও ম্যাটিকুলাসের অন্তর্ভুক্ত, নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপি যেটা করতে সেটাও ম্যাটিকুলাস ডিজাইনের অন্তর্ভুক্ত, জামাত যেটা করতেছে সেটাও ম্যাটিকুলাস ডিজাইনের অন্তর্ভুক্ত। কারণ এরাও কিন্তু কি করতেছে, একটা লম্বা সময় ব্যাপী ও মানে কখন কি করবে, তারপরে দফায় দফায় কোথায় গিয়ে ঠেকবে, তারা কোন কোন স্টেপের পরে কোন স্টেপ নিবে, এই প্ল্যান করে কিন্তু তারা আগাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু মারার পরে হুমকি দামকি দেওয়ার পরে সে থামতেছে না, এইটা তার এই ম্যাটিকুলাস ডিজাইনের অংশ। সে ভাবতেছে যে আমাকে যাই করুক, কারণ তার তো প্ল্যান আছে, আমাকে মারার পর আমি কি করব, আমাকে হুমকি দেওয়ার পরে আমি কি করব, আমাকে গালি দেওয়ার পরে আমি কি করব, এইটা তার এই ম্যাটিকুলাস ডিজাইনের মানে প্রাইমারি লেভেল চলছে। সে কিন্তু এখনো ফাইনাল দফা তার কি, ফাইনাল কোথায় গিয়ে থামবে এটা আমরা জানি না। একইভাবে সরকার কি করছে, প্রথমে বোঝাচ্ছে, টকশো করতেছে, বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছে, বিভিন্ন আইন দেখাচ্ছে, সংবিধান দেখাচ্ছে। এইটা কিন্তু আবার সরকারের ম্যাটিকুলাস ডিজাইন, এইটা তার সরকারি গভর্নমেন্টের ম্যাটিকুলাস। তারা কি করতেছে, তারা আগে ধাপে 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 বিভিন্ন বিষয়ে তাদের ইমোশনটা বোঝার চেষ্টা করতেছে, কিন্তু সর্বশেষ তাদেরকে কি করবে, কোন পর্যায়ে গিয়ে তাদেরকে আটকাবে বা কোন পরিস্থিতিতে তাদেরকে মানে তাদের ব্যাকআপ নষ্ট করবে, এইটা আবার কিন্তু গভর্নমেন্ট কিন্তু বলতেছে না, বা আমরা জানি না যে গভর্নমেন্ট সর্বশেষ কোথায় যাবে। যেমন এখন হচ্ছে আমাদের যে শেখ হাসিনাকে নিয়ে বা শেখ হাসিনার বক্তব্য নিয়ে যেগুলো হচ্ছে, বিভিন্ন দল বিভিন্ন ধরনের মন্তব্য করছে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করছে, কিন্তু আসলে শেখ হাসিনা আবার কি চাচ্ছে, আওয়ামী লীগ কি চাচ্ছে, এটা কিন্তু আবার আমরা জানি না। ওদের ফাইনাল খেলাটা কিভাবে খেলবে, যেমন কালকে দেখলাম যে ডিসেম্বরে আসবে, এখন ডিসেম্বরে আসবে, ওনাদের সামনের প্ল্যানটা কি, সর্বশেষ গেমটা কি, এটা কিন্তু আমরা কেউ জানি না। এখন যেটা করতেছে এটা কিন্তু আবার তাদের ম্যাটিকুলাস ডিজাইনের অংশ। তার মানে তারা যেমন আজকে ডিক্লেয়ার দিল, ইমোশনটা বোঝার চেষ্টা করছে আসলে দেশে হচ্ছেটা কি, কালকে আবার একটা পোস্ট করবে, দেখবে সবার ইমোশনটা কি, পরশু আরেকটা কথা বলবে, বক্তব্য দিবে, দেখবে আবার ইমোশনটা কি। এই যে ধাপে 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 তাদের যে কোনো বিষয়, শুধু এই ম্যাটিকুলাস ডিজাইনটা শুধু পলিটিক্যালি ইউজ হবে বিষয়টা এরকম না, এটা বিভিন্ন ইস্যু নিয়েই এটা ব্যবহার হতে পারে। কারণ এটার মূল মন্ত্র হচ্ছে যে একটা সফলতার দিকে যাওয়ার জন্য আমার যে কয়টি ধাপ দরকার, এটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে গোপনে খুবই সুচারুভাবে সূক্ষ্মভাবে মানে আগানোর যে প্রক্রিয়া, এটাই হচ্ছে ম্যাটিকুলাস ডিজাইন। ওকে, তাহলে এটা পলিটিক্যালি এই জন্য বললাম, যেহেতু এই শব্দটা আমাদের দেশে এই প্রথমবারের মতো পলিটিক্যাল ইস্যু হিসেবেই ব্যবহৃত হচ্ছে বা পলিটিক্যাল ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমি আবারও বলি, এই ম্যাটিকুলাস ডিজাইন এই শব্দটা আসলে
পলিটিক্যাল সায়েন্সে তথা রাষ্ট্রবিজ্ঞান বা রাজনৈতিক বিজ্ঞানে আসলে তাত্ত্বিক কোনো ব্যবহৃত বা প্রতিষ্ঠিত কোনো শব্দ নয়।